আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওটিতে আপনাদের সাথে দারুণ একটি ইউনিক ট্রিক শেয়ার করব। জি, হয়তোবা এই ট্রিকটি সম্পর্কে আমরা অনেকেই জানি না। তার ট্রিকটি কি সেইটার একটু ড্যামো আপনাদের দেখিয়ে দিই। অলরেডি আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন আমার একটি ডেটাবেজ আছে, সেখানে হেডারে কি আছে? নাম, মাস, এরিয়া, সেলস। এখন এখানে নাম আছে, মাস আছে, এরিয়া আছে, সেলস আছে এবং একই এরিয়া, একই নাম, একই মাস অনেক জায়গায় কিন্তু অনেকবার আছে। এখন আপনি চাচ্ছেন যে আমরা এখানে শুধু জানুয়ারি মাসের সেলসটা দেখব অথবা শুধু মিরপুর এরিয়ার সেলসটা দেখব। এটা দেখার জন্য আমরা কি করি? আমরা ফিল্টারে যাই। কিভাবে ফিল্টার করি? ডেটা মেনুতে যাই, তারপরে এখানে এই যে ফিল্টার আইকন আছে, ফিল্টার আইকনে ক্লিক করে এই হেডারটাকে যখন আমরা ফিল্টার করি এখান থেকে যদি আমরা মিরপুর দেখতে চাই, অ্যারোতে ক্লিক করি, এখান থেকে মিরপুর সিলেক্ট করে ওকেতে ক্লিক করি, তাই না? বাট এই যে আমি বিষয়টা করলাম, এইটা যদি আপনি একটা শর্টকাটের মাধ্যমে করেন, বিষয়টি কি দারুণ হয় না? যেমন আমি যদি এখন আপনাদের দেখাই, আমি এখন এখানে মিরপুরের যে মিরপুরটা আছে এটাকে শুধু আমি ফিল্টার করব। দেখেন, আমি মিরপুরের শুধু ফিল্টার করবো। আমি এখানে একটা শর্টকাট ব্যবহার করলাম, আমার কি হলো? শুধু মিরপুরটা কিন্তু এখানে চলে আসলো। লক্ষ্য করলেন আপনারা? আবার শর্টকাট ব্যবহার করলাম, চলে গেল। এখন আপনি চাচ্ছেন যে শুধু আপনি মার্চ মাসের সেলসটা এখানে দেখবেন, আমি দেখেন একটা শর্টকাট ব্যবহার করলাম, আমার অটোমেটিক চলে আসলো কিন্তু শুধু মার্চ মাসেরটা। দেখেন MAR মার্চ, ওকে। আর আবার দেখেন আমি শর্টকাট ব্যবহার করলাম, আমার কিন্তু চলে আসলো। শুধু এটা না, আপনি চাচ্ছেন এখানে আমার যে সেলসটা আছে, ভ্যালু আছে, এখান থেকে আমরা যদি এখানে এখন লিখি যে গেটার দেন 50,000, না গেটার দেন যদি লিখি 60,000, ওকে, 60,000। এখন এইটা আপনি ফিল্টার করতে চাচ্ছেন এইখান থেকে বা এইখান থেকে, কিন্তু এটাকে আপনার কি করতে হবে? এটাকে আমাদের ঠিক এই নিচে রাখতে হবে, ঠিক নিচে, ওকে। এখন এটাকে যদি আমি দেখেন, এটাকে সিলেক্ট করে আমি যদি একটা শর্টকাট ব্যবহার করি, দেখেন শর্টকাট ব্যবহার করলাম, আমার কি হলো? আমার 60,000-এর উপরে যেটা আছে সেইটা কিন্তু আমার এখানে দিল ফিল্টার করে। মজার না? জি, আমি যদি আবার এখানে একটু দেখি যে আমরা যদি এখানে কি করি, আমরা এখানে যদি লিখি যে লেস দেন 55,000, বা না লেস দেন যদি আমরা এখানে লিখি গিয়া 65,000 লিখলাম। তা এটা লেখার আগে এখান থেকে আমরা একটু ফিল্টারটা উঠিয়ে নিই, শর্টকাটের মাধ্যমে ফিল্টারটা উঠিয়ে নিলাম। তারপর এটাকে কপি করে নিয়ে এটা রিলেটেড রাখতে হবে, সবসময় রিলেটেড রাখতে হবে। হ্যাঁ, আমরা এখানে লেস দেন 65,000 দিলাম। এখন যদি আমরা শর্টকাট ব্যবহার করে দেখেন, আমরা শর্টকাট ব্যবহার করতেছি, আমার লেস দেন 65,000 যেটা আছে সেটা কিন্তু আমার এখানে চলে আসলো। তা এই যে শর্টকাটের মাধ্যমে আপনি যে ফিল্টারটা ব্যবহার করতেছেন, কষ্ট করে আর আপনার ফিল্টার করতে হচ্ছে না, এই ট্রিকটি আপনাদের সাথে আজকের ভিডিওটিতে শেয়ার করব। ওকে, তা আমরা আমাদের মূল ভিডিও শুরু করতে যাব। তা মূল ভিডিও শুরু করতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আমরা কি করব? এটার ফিল্টারগুলো আমরা উঠিয়ে নিই। আপনার ডাটা ধরেন এটা, আমরা এখানে যে ভ্যালুগুলো আছে যেটা আমাদের দরকার নেই সেগুলো উঠিয়ে ফেলি। আপনার ডাটা হলো এটা, ডাটাবেজ আমাদের এটা। এরকম থাকা অবস্থায় উপরে দেখেন, উপরে যে কুইক অ্যাক্সেস টুলবার, এটাকে আমরা কি বলি? কুইক অ্যাক্সেস টুলবার। এখন এই কুইক অ্যাক্সেস টুলবারের এখানে কিন্তু একটা আইকন দেখতে পারতেছেন, অটো ফিল্টার। কি এটা কি আমরা কখনো এখানে দেখেছি? যদি আমরা আমাদের একটু মেনু বারে তাকাই, রিবন বারের যে ডেটা মেনু থেকে যদি আমরা এখানে ফিল্টারে যাই, শর্ট অ্যান্ড ফিল্টার, এখানে কি কোথাও দেখতেছেন অটো ফিল্টার আছে? কোথাও কিন্তু অটো ফিল্টার নেই। তা এই অটো ফিল্টারটা আসলে কোথায় আছে, কিভাবে পাবো, এবং এই যে টোটাল কাজটা করলাম এটা এই অটো ফিল্টারের মাধ্যমে করেছি। তাই এটা এখন আমরা কোথায় পাবো, কিভাবে এখানে আনবো, এটা এখন দেখবো। এজন্য যে কাজটি করবেন, উপরের এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে এখান থেকে মোর কমান্ডসে ক্লিক করবেন। মোর কমান্ডসে ক্লিক করার পরে এখান থেকে যে কুইক অ্যাক্সেস টুলবার এটাই ক্লিক করবেন। তারপরে এই যে ডান পাশে এখানে চুজ কমান্ড ফর্ম, এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে অল কমান্ডে ক্লিক করবেন। অল কমান্ডে ক্লিক করার পরে এখন এইখানে একটা জায়গায় ক্লিক রেখে আপনি কিবোর্ড থেকে দ্রুত লিখবেন AUTO লিখবেন। অটো লেখার পরে দেখেন এখানে অটো, এই যে অটো যেটা আছে সেটাকে হাইলাইট করেছে। এখন এটা ঠিক আশেপাশে দেখবেন যে কোথাও অটো ফিল্টার লেখা আছে কিনা, এই যে দেখেন অটো ফিল্টার লেখা। এখন এই অটো ফিল্টারটাকে এখানে ক্লিক করে এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে যেহেতু আমার এখানে অ্যাড করা আছে সেহেতু আর এটা অ্যাড হবে না। যদি আমি অ্যাডে ক্লিক করি এখানে ওয়ার্নিং দিচ্ছে যে এটা অলরেডি আমার এখানে অ্যাড করা আছে। তারপর আপনি ওকেতে ক্লিক করবেন, অটো ফিল্টার আপনার এখানে চলে আসবে। হ্যাঁ, এখন আমরা এটার ব্যবহার
শর্টকাটের মাধ্যমে কিভাবে করব সেটা দেখব। তা শর্টকাট ব্যবহারটি দেখার আগে আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। তানভীর একাডেমির মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স 6 ব্যাচের অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। যারা ভর্তি হতে চান এই ভিডিওটির নিচের স্ক্রিনে লক্ষ্য করতেছেন যে নাম্বার এবং ডিটেলস দেওয়া আছে। যদি আপনাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স এই কোর্সের বিষয়ে কোনো কিছু জানতে ইচ্ছে করে যেই নাম্বারটি দেওয়া আছে নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জিজ্ঞেস করবেন। আমাদের 6 ব্যাচের ক্লাস শুরু হবে সেপ্টেম্বর মাসের 16 তারিখ থেকে, সুতরাং দেরি না করে এখনই আপনার আসনটি বুকিং করুন। তা চলুন এখন আমরা আমাদের শর্টকাটটি দেখবো যে কোন শর্টকাটটির মাধ্যমে আমরা আসলে এই যে মজাটা আমরা লুফে নেব। ওকে, তা এইখানে আমরা এই ডেটাবেস থেকেই তো আসলে আমরা আমাদের রেজাল্টটা বের করতে চাচ্ছি। উদাহরণস্বরূপ আমি এখানে চাচ্ছি ইম্পোলার 2, এইখানে যে ইম্পোলার 2 আছে এটাকে চাচ্ছি। এখন এইখানে যে শর্টকাটটি ব্যবহার করবো এটা একটু লক্ষ্য করবেন আপনারা, এখানে একটা টিক ব্যবহার করা লাগবে। সেটা হলো উপরে আমার এই যে ফিল্টার অটো ফিল্টারটি আছে এটা কয় নম্বরে আছে এইখান থেকে লক্ষ্য প্রথম থেকে গুনবেন 1 2 3 4 নম্বরে আছে। যদি এখানে আমার আরও কিছু কমান্ড যদি আমি এখানে নিয়ে আসতাম এবং অটো ফিল্টারটা যদি 5 নম্বরে থাকতো তাহলে এখন আমি যে শর্টকাটটি ব্যবহার করব সেইটা কিন্তু 5 নম্বরের ক্ষেত্রে সেরকমভাবে করবেন। যেহেতু আমার এখানে কুইক অ্যাক্সেস টুলবারে এটা আছে 4 নম্বরে, এটা কিন্তু খেয়াল করবেন, এটা আপনার 5 নম্বরে থাকতে পারে 6 নম্বরে থাকতে পারে যখন আনবেন। তা আমার এখানে কয় নম্বর আছে 4 নম্বরে। এখন আপনি কি করতে চাচ্ছেন, ফিল্টার করতে চাচ্ছি ইম্পোলার 2 ডাটা আমরা দেখতে চাচ্ছি। আপনি যে কাজটি করবেন কিবোর্ড থেকে ওয়াল্টার বাটনটি প্রেস করবেন। ওয়াল্টার বাটনটি প্রেস করে আমার এই ফিল্টারটি কয় নম্বরে আছে 4 নম্বর আছে। ওয়াল্টার বাটনটি প্রেস করে উপরের 1 2 3 এর যেই সিরিয়াল নাম্বার আছে সেখান থেকে আমরা 4 প্রেস করব। দেখেন ওয়াল্টার এবং 4, যেহেতু আমার এখানে 4 নম্বরে আছে, 5 নম্বর থাকলে ওয়াল্টার 5 প্রেস করতাম। আমার ইম্পোলার 2 কিন্তু ডাটাটা আমরা এখানে লক্ষ্য করলাম। আমরা আবার ব্যাকে যাব কিভাবে, কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে যেতে পারেন, অথবা ফিল্টারটা যদি উঠিয়ে দিতে চান আপনি যে কাজটি করবেন কন্ট্রোল শিফট এল প্রেস করবেন, ফিল্টার উঠে যাবে, কন্ট্রোল শিফট এল। ওকে, এখন আমরা এখানে দেখতে চাচ্ছি যে এখানে আমাদের এখানে যে ভ্যালু আছে এখানে আমরা দেখতে চাচ্ছি এখানে যে গ্রেটার দেন আমরা দেখতে চাচ্ছি 55,000-এর উপরে যে সেলসটা আছে সেটা দেখতে চাচ্ছি। নিচে এখানে লিখলেন, লেখার পরে এখন এইখানে সিলেক্ট থাকা অবস্থায় কি করবেন, কিবোর্ডের ওয়াল্টার বাটন প্রেস করে উপরে যে আমাদের যেহেতু ফিল্টার 4 নম্বরে আছে আমরা কি করব 4 প্রেস করব, ওয়াল্টার 4। দেখেন আমাদের কি হলো 55-এর উপরে যে ভ্যালু আছে সেটা কিন্তু আমাদের এখানে ফিল্টার করে নিল। কি দারুণ না, আসলেই দারুণ। তা আপনারা দেখলেন যে এটা হলো একটা অটো ফিল্টারের কাজ এবং এটা একটা দারুণ ব্যবহার। আমরা হয়তোবা এই ব্যবহারটি অনেকেই জানি না, যারা অ্যাডভান্স লেভেলের তারা হয়তোবা এই ব্যবহারটি জানি। তা এই ব্যবহারটি শেখার পরে আশা করি যে মাইক্রোসফট এক্সেলের এই ধরনের যে সমস্ত টপিকগুলো আছে সেই টপিকগুলো আপনার কাছে খুব ইজি এবং আকর্ষণীয়ভাবে আপনি ব্যবহার করতে পারবেন। তা যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এখনই একটা লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আরেকটি কথা, আমাদের এমএস অফিস বেসিক টু অ্যাডভান্স এই কোর্সে যদি অ্যাডমিশন নিতে চান দ্রুত অ্যাডমিশন নিয়ে নিন, কারণ আসন সংখ্যা কিন্তু সীমিত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।